আজকে আপনি যদি যতই বড় হন না কেন, 20 বছর 50 বছরের সন্তান হন, কিন্তু আপনার মা যদি বেঁচে থাকে, আমি যদি দেখেন 33 বছরের একটা মানুষ, আমার গায়ে দেহে পর্যাপ্ত শক্তি আছে, আমি যখন আপনার এই জায়গাতে যদি কোনো কারণে একটা গর্তে পড়ে পানিতে ডুবতে মরতে যাই, আমার মা যদি দেখতে পাই, আমার মা জানে আমার এত ভারী সন্তানরে তুলতে পারবো না, আমি সন্তানরে তুলতে গেলে আমি আগে মারা যাব, তবুও কোনো মা কিন্তু দাঁড়িয়ে থাকতে পারবে? কোনো মা পারবে না। মা চাইবে মরে যায় আমি, সন্তানটা বেঁচে যাক। একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা আছে শুধু মায়ের ভেতরে। কথা বলে, স্ত্রী যে আপন না, সন্তান যে আপন না, এরকম প্রমাণ আপনারা 2019 এবং 20-এ পেয়েছেন। করোনাকালীন সময় অনেক সন্তানের করোনা হওয়ার কারণে বাবা তার কাছে যাইতো, মা তার কাছে যাইতো, কিন্তু অনেক মায়ের করোনা হওয়ার কারণে মারে বস্তায় ভরে মাঠের ভিতরে ফেলে রেখেছিল। এরকম কুলাঙ্গার সন্তান দেশে আছে না নাই? অনেক স্বামীর করোনা হওয়ার কারণে স্ত্রী সংসার ছেড়ে পালায়ে গেছে, এরকম ঘটনা দেখেছেন না? তার মানে পৃথিবীর সব ভালোবাসার সাথে স্বার্থ, শুধুমাত্র মায়ের ভালোবাসার সাথে কোনো স্বার্থ নাই, একটু স্বার্থ নাই। এমন মা পর্যন্ত কিয়ামতের দিন আপনারা চিনবে না, কেউ পরিচয় দেবে না কিয়ামতের দিন। সেই দিন মাত্র একমাত্র আল্লাহ ছাড়া, আমার নবী, আপনার নবী ছাড়া আর কেউ আপনার আপন হবে? কেউ পাবেন না, কাউরে পাবেন না। এই জন্য সবার জন্য সব করেন, আমি নিষেধ করব না। বাবার জন্য খাটেন, মায়ের জন্য খাটেন, স্ত্রীর জন্য খাটেন, সন্তানের জন্য খাটেন, কিন্তু নিজের জন্য কিছুটা করেন, পরকাল উজ্জ্বল করেন, উন্নত করেন। আপনি মারা যাওয়ার পর আপনার জন্য সন্তান কিছু করবে আশা করিয়েন না। দিন দিন যত দিন যাচ্ছে দুনিয়ার অবস্থা তত বেশি নাজুক হচ্ছে, খারাপ হচ্ছে। কথা বলেন, যত দিন যাচ্ছে সন্তানের জন্য যত বেশি কিছু রেখে যাচ্ছে, যত বাবারা ওই বাবাদের লাশ তত বেশি পরিমাণ দুনিয়ার জমিনে হ্যাস্ত ন্যস্ত হচ্ছে। ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি, টাকা পয়সা সব করে রেখে গেল, 19 কোটি টাকার সম্পদ। বাবা ব্যাংকের ম্যানেজার ছিলেন, চুরি ডাকাতি যেভাবেই হোক 19 কোটি টাকার সম্পদ রেখে গেল। 2 সন্তান মারামারি করে বাপের লাশ 7 দিন পর্যন্ত দাফন করতে দেয় নাই। যত কম সম্পদ রেখে যাবেন তত বেশি হিসাব সহজ হবে। নবীজি বলেছেন, যা তুমি খাইলে সেটা তোমার, যা তুমি দান করলে সেটাও তোমার, যা পৃথিবীর মানুষকে দিয়ে গেলে সেটাও তোমার, কিন্তু তুমি যেটা তোমার সন্তানের জন্য রেখে গেলে এটা তোমার না। তুমি মারা যাওয়ার পরে তোমার উত্তরাধিকারী সূত্রে যারা পাবে এটা তাদের, তোমার একটাও না। আপনি মারা যাওয়ার পর হাজার হাজার কোটি টাকার সম্পদ যদি আপনি রেখে যান, আপনার ওখানে কোনো হক নাই। আপনার সুসন্তান যদি হয়, আপনার জন্য যে কটা টাকা দান করবেন সেটাই আপনি পাবেন, তাছাড়া পাবেন না। অতএব নিজের জন্য কিছু করেন, করার চেষ্টা করেন, করবেন তো ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুরা আমার, আমি বলতেছিলাম কিয়ামতের দিন এত বিভীষিকাময় পরিবেশ হবে, যেই দিন কেউ কাউকে চিনবে না। আমার পয়গম্বর বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন মানুষরা সবাই উলঙ্গ অবস্থায় উঠবেন। কারো মাথায় টুপি থাকবে না, কারো মাথায় জামা থাকবে না, জুব্বা থাকবে না, কোটি থাকবে না। আজকে দেখেন কত সুন্দর সুন্দর জামা পরে আছি, আজকে দেখেন কত সুন্দর পোশাক পরে আছি আমরা। কিয়ামতের ময়দানে কারো মাথায় টুপি নাই, কারো পায়ে জুতা স্যান্ডেল নাই, কারো গায়ে কোনো পোশাক নাই, কারো গায়ে কিচ্ছু থাকবে না। হুফাতান হুরাতান গুরলান, কিয়ামতের দিন নগ্ন অবস্থায়, নগ্ন পদে, নগ্ন দেহে উঠবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি শোনালেন আপনি? কান্নায় ভেঙে পড়েছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিশ্বনবীর কাছে বললেন, ও নবী, কি এমন আজব ঘটনা আপনি শোনালেন আমাদেরকে? কিয়ামতের দিন যদি বান্দা বান্দিরা, নারী পুরুষরা এভাবে যদি উড্ডয়ন করে, সবাইকে যদি কবর থেকে এভাবে উত্তোলন করা হয়, তাহলে ও আমার নবী, নারীরা তো পুরুষদের দিকে তাকাবে, পুরুষরা নারীর দিকে তাকাবে, কিয়ামতের দিন খারাপ হয়ে যাবে। কেমন গল্প আপনি শোনালেন? আমার নবীজি বললেন, ও আয়েশা শোনো, কিয়ামতের দিন এত কঠিন পরিস্থিতি দাঁড়াবে,
আল্লাহ রাব্বুল আলামিনের সূর্যটা মাথার কাঁধ পর্যন্ত চলে আসবে, প্রত্যেকটা মানুষের মগজগুলো টকবক টকবক করে, ভাতের হাঁড়ির ভিতরে পানি যেরকম ফোটে টকবক টকবক করে মানুষের মগজ ফুটবে, কান দিয়ে বেয়ে বেয়ে, নাক দিয়ে বেয়ে বেয়ে পড়বে। আমার নবীজি বলেন, ও আয়েশা, মানুষরা সেই দিন এত পরিমাণ ঘামবে, যার যত বেশি পাপ সে তত বেশি ঘামের ভিতরে ঢাবুডুবু খাবে। কারো ঘাম তার পায়ে পর্যন্ত হবে, কারো ঘাম তার কোমর পর্যন্ত হবে, কারো ঘাম তার গর্দান পর্যন্ত হবে, কেউ আবার তার ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। আমার নবী বললেন, ও আয়েশা, সেই দিন বাবা তার সন্তান থেকে পালাবে, মা তার কলিজার টুকরা সন্তান ফেলে পালাবে। বন্ধু বন্ধুর জন্য কত কিছু করেছেন, অথবা সেই দিন পালায়া যাবে, কেউ কাউরে পরিচয় দিবে না। ও আয়েশা, সেই দিন মানুষ এই দিক সেদিকে এত বেশি পরিমাণ ছুটাছুটি করবে, মানুষ মনে করবে একজন আরেকজনের মানুষ মনে হয় পাগল হয়ে গিয়েছেন। আল্লাহ বলছেন, সেই দিন মানুষ পাগল হবে না রে আয়েশা, সেই দিন পরিস্থিতিটা হবে এত কঠিন, আল্লাহর আযাব, আল্লাহর পাকড়াও এত ধরা কঠিন হয়ে যাবে, বান্দারা কি করবে, কোথায় যাবে, কোনো কিছু দিশা খুঁজে পাবে না। ছোট্ট ছোট্ট মানুষ, যেই সমস্ত মায়েরা 3 মাসের, 4 মাসের, 5 মাসের গর্ভবতী অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এরকম অনেক মা গেছে না? 4 মাসের বাচ্চা পেটে ছিল, বিদায় নিয়েছিলেন। অনেক মানুষ, অনেক মহিলা কিয়ামতের দিন 2 মাস, 4 মাস, 5 মাস, 7 মাসের বাচ্চা পেটে, এমন নারীরা পর্যন্ত ছুটাছুটি করতে করতে পাগলের মতো ছুটাছুটি করবে। পেটের বাচ্চা কখন জানি খুঁড়ে পড়ে যাবে, পেটের বাচ্চা খসে পড়ে যাবে, টের পাবে না। অথচ ডাক্তাররা বলেন, এই পৃথিবীতে সবচাইতে কঠিন কাজ হচ্ছে বাচ্চা জন্ম দেওয়া। কথা বলেন, সবচাইতে কষ্টের কাজ কি? বাচ্চা প্রসব করানো। অথচ বাচ্চা পেটের ভিতর থেকে খসে পড়ে যাবে, তারা টের পাবে? কত কঠিন হবে কিয়ামতের দিন। ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তার আরশের ছায়াতলে ছায়া দান করবেন। এমন 7 শ্রেণীর মানুষদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের সবাইকে একটুখানি জায়গা করে দিও।